তিনটা জিনিস বাকি থাকে। তিনটা জিনিস, ইল্লা মিন সালাসাতি আশিয়া, তিনটা জিনিস বাকি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া। বান্দা যদি দুনিয়ার জমিনে থাকতে সদকা করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত এই সদকার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কবরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ইসালে সওয়াব মানে কি? ইসাল ওয়াসালা ইয়াসিলু, পৌঁছানো। কি পৌঁছানো? সওয়াব মানে যে বান্দা যেই নেক কাজ করে ওই নেক কাজের সওয়াব পৌঁছানো। এখন বান্দা পৃথিবীর জমিনে থাকতে যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারে, সদকা করতে পারে, এই সওয়াব কিয়ামত পর্যন্ত, বান্দা মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত বান্দার কবরে আল্লাহ পৌঁছায় দেন সওয়াব। সুবহানাল্লাহ। আমল বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে। একটা জিনিস বললাম, মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি বান্দা হাসিল করে যেতে পারে, দুনিয়ার জমিনে থাকতে বান্দা যদি এমন ইলম হাসিল করতে পারে, ইউনতাফাউ বিহি, যে ইলম উপকারী ইলম যদি বান্দা হাসিল করে যেতে পারে, বান্দা মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত এই উপকারী ইলম হাসিল করার কারণে কবরে তার সওয়াব যেতে থাকবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, বান্দা যদি উপকারী ইলম হাসিল করে যেতে পারে, বান্দা মারা যেতে পারে, মারা যাওয়ার পরও তার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যদি দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার পূর্বে এমন নেক সন্তান রেখে যেতে পারে, যেই সন্তান তার জন্য দোয়া করবে, এই ধরনের সন্তান যদি, নেক সন্তান যদি বান্দা এই পৃথিবীর জমিনে রেখে যেতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই বান্দার সন্তান যত নেক কাজ করবে আর দোয়া করবে, সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কবরে পৌঁছায় দিবেন। এখন বান্দা যদি নেক কাজ করে, বান্দার সন্তান যদি নেক কাজ করে, নেক সন্তান যদি বান্দা রেখে যেতে পারে, আল্লাহর নবী বলেছেন যে সন্তানের পক্ষ থেকে বান্দার কবরে নিয়ে সওয়াব পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এই 3টা জিনিস বাকি থাকে। 3টা জিনিসের 3 নম্বর জিনিস হচ্ছে নেক সন্তান। এই নেক সন্তান যদি বান্দা রেখে যেতে পারে, তাহলে বান্দার কবরে সওয়াব পৌঁছতে থাকে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন ইসালে সওয়াব এটা করা জায়েজ আছে কিনা, ইসালে সওয়াব করা জায়েজ আছে কিনা, মানে সওয়াব পৌঁছানো জায়েজ আছে কিনা, আপনাদের নিজের বিবেক দিয়ে আপনারা বলেন তো দেখি। আমি যদি এখন নামাজ পড়ে, আল্লাহ নবীর হাদিস শুনাইলাম, আরও হাদিস শুনাইব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি যদি এখন নামাজ পড়ে যদি আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ মা বাবার জন্য দোয়া করার জন্য বলেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মা বাবার জন্য এইভাবে দোয়া করো, তোমরা মা বাবার জন্য এইভাবে দোয়া করো, তোমরা দোয়া করতে দেরি হবে, আমি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি যদি এখন নামাজ পড়ে আমার মা বাবার জন্য সওয়াব পৌঁছাই, তাহলে এখানে দোষের কি, কোনো দোষের কিছু আছে না। হঠাৎ আমার কানে আসছে ওই ওয়াজ যিনি বক্তা, যিনি তিনি ওয়াজ করতেছেন যে ইসালে সওয়াব হারাম, বেদাত, ইসালে সওয়াব করা যাবে না, বেদাত, আরো নানান জিনিস বলতেছেন উনি। আপনারা বলেন তো দেখি, এখন যদি আমি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে যদি আমার পিতামাতার জন্য, আবার কবরবাসী মুর্দেগানের জন্য আমি সওয়াব পৌঁছাইয়া দেই, বলি আল্লাহ এই সওয়াবটুকু আমার কবরবাসী মুর্দেগানদের কাছে পৌঁছাইয়া দেন, এখানে দোষের কিছু আছে না। হানাফি ফিকহের অন্যতম একজন ইমাম হচ্ছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, একজন বান্দা যদি তার কবরবাসী মুর্দেগানের জন্য নেক কাজ করে সওয়াব পৌঁছায়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এটা জায়েজ। সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে হতে পারে?
নেক কাজ কিভাবে হতে পারে? ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই নেক কাজটা হতে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, আরো বিভিন্ন যত নেক কাজ আছে, সব নেক কাজের বিনিময়ে সওয়াব পৌঁছানো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে জায়েজ। সুবহানাল্লাহ। তিনি বলেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের নেক কাজ যদি বান্দা করে পৌঁছাইতে চায়, আল্লাহ পৌঁছায় দেন কবরবাসী মুর্দেগানের কাছে, আর এর বিনিময়ে কবরবাসীরা উপকৃত হয়। সুবহানাল্লাহ। এর বিনিময়ে কবরবাসীরা উপকৃত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত রহমপ্রাপ্ত উম্মত, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরে প্রবেশ করবে গুনাহ নিয়ে। কি নিয়ে? গুনাহ নিয়ে। আমরা মৃত্যুবরণ করব কিনা? করব কিনা? করব। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বললেন তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরের মধ্যে প্রবেশ করবে গুনাহ নিয়ে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, আমার উম্মত যখন কবর থেকে বের হবে তখন তার মধ্যে তার সাথে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আমি বলছি না নবী বলেছেন? উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মারহুমা, তারা কবরে প্রবেশ করবে তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, তারা কবরে প্রবেশ করবে গুনাহ নিয়ে। ও তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, তারা কবর থেকে যখন বের হবে তখন তাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। কেন থাকবে না? তুমা হাসুয়ানহা বিস্তিগফারিল মুমিনিনা লা, দুনিয়া থেকে মুমিনরা তাদের জন্য ক্ষমার দোয়া করবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসী মুর্দেগানদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন না এটা? এটা হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। দুনিয়ার জমিন থেকে তুমা হাসুয়ানহা বিস্তিগফারিল মুমিনিনা লা, আল্লাহ নবী জবাব দিয়েছেন কেন তাদের সাথে গুনাহ থাকবে না? তারা যখন কবর থেকে বের হবে তখন তাদের সাথে কেন গুনাহ থাকবে না? মুমিনরা দুনিয়ার জমিনে থেকে তারা কবরবাসী মুর্দেগানের জন্য ক্ষমার দোয়া করবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ কবরবাসী মুর্দেগানদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ নবীর হাদিস থেকে যে আমরা যদি দুনিয়ার জমিনের থেকে যদি ইস্তেগফার করি আমার কবরবাসী মুর্দেগানদের জন্য, তাহলে আল্লাহ কবুল করেন এবং পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা এই দলিল দেখ যে ইসালে সওয়াব জায়েজ নয়, মিলাদ কিয়াম জায়েজ নয়, কোরআন খতম জায়েজ নয়, এই নয় সেই নয়, তারা দলিল দিতে থাকুক, আমরা ইসালে সওয়াব পৌঁছাইতে থাকবো। ঠিক কিনা? তারা মিলাদ কিয়ামের বিরোধী করতে থাকুক, আমরা যত বিরোধী কথা বলবে আমরা তত বেশি বেশি মিলাদ পড়বো। ঠিক কিনা? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন, যারা পরিপূর্ণ ইমানদার যেই ব্যক্তি, সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, মহব্বত থাকে, সে মিলাদ পড়বে। ঠিক কিনা? শরীয়ত গর্হিত কোনো কাজ করা যাবে না মিলাদে। ইসালে সওয়াব মাহফিলে শরীয়ত গর্হিত কোনো কাজ করা যাবে না। শরীয়ত সম্মত ভাবে শরীয়ত যেটাকে জায়েজ করে দিতে, এর ধরনের কাজ আমরা করব। আমরা আমাদের কবরবাসী মুর্দেগানদের জন্য সব পৌঁছাইব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা হঠাৎ মারা গেছেন। আজুন্নুহা ও আজুন্নুহা, আমি ধারণা করতেছি ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান করার, সদকা করার আদেশ করে যেতেন। কি করতেন? ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তিনি যদি কথা বলতে পারতেন, কথা বলার সুযোগ পেতেন, আমি ধারণা করতেছি তিনি আমাকে সদকা করার আদেশ করে যেতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে এখন আমি সদকা করি, এই সদকার সওয়াব আমার মায়ের কাছে পৌঁছবে কিনা? আমার মা কি করতেন? হঠাৎ ইন্তেকাল করেছেন ইয়া রাসূলুল্লাহ। আর আমি ধারণা করতেছি আমার মা যদি কথা বলার সুযোগ পেতেন, কথা বলার সুযোগ পেলে তিনি সদকা করার আদেশ করতেন আমাকে। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমার মায়ের পক্ষ থেকে আমি সদকা করি, এই সদকার সওয়াব আমার মায়ের কবরে পৌঁছবে কিনা, আমার মায়ের আমল নামায় পৌঁছবে কিনা? আল্লাহর নবী বললেন, নাম, তুমি যদি সদকা করো তাহলে তোমার এই সদকার সওয়াব তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি সদকা করো, এই সদকার সওয়াব তোমার মায়ের কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার পক্ষ থেকে যদি আমরা সদকা করি, মা বাবার পক্ষ থেকে যদি কুরবানি করি, মা বাবার পক্ষ থেকে যদি কোরআনের খতম পড়ি, মা বাবার পক্ষ থেকে যদি হজ করি, তাহলে এর সওয়াব আল্লাহ পৌঁছাইবেন কিনা? কার কথায়? আল্লাহর নবীর কথায়। ওই ব্যক্তি কি বললেন? আমার মা হঠাৎ মারা গেছেন, তিনি কথা বলার সুযোগ পান নাই। আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ, তিনি যদি কথা বলতে পারতেন তাহলে আমাকে আদেশ দিতেন যে সদকা করার আদেশ দিতেন। এখন যদি আমি সদকা করি তাহলে পৌঁছবে কিনা? আল্লাহর নবী বললেন পৌঁছবে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা সাহাবী আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা মানত করেছিলেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। কিন্তু মানতটা তিনি আদায় করতে পারেন নাই। এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আমার মা হজ করার জন্য কি করেছিলেন? মানত করেছিলেন, ইরাদা করেছিলেন, ইচ্ছা করেছিলেন, কিন্তু তিনি হজ করতে পারেন নাই। এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে এখন হজ করি, এর বদলা আমার মা সব পাবেন কিনা? এই মানত আদায় হবে কিনা? আল্লাহ নবী বললেন হবে, তুমি হজ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করেছিলেন যে তোমার মা যদি ঋণ রেখে যেতেন, কর্জ রেখে যেতেন, তাহলে ওই ঋণটা তুমি আদায় করতে কিনা তোমার মায়ের পক্ষ থেকে? ওই মহিলা সাহেব বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণ আদায় করতাম। আল্লাহ নবী বললেন, তাহলে হজটা আল্লাহর ঋণ, তোমার মা মানত করেছেন তুমি, সুতরাং উচিত হচ্ছে আল্লাহর ঋণ সবার আগে আদায় করা। সুবহানাল্লাহ। তোমার মা যদি টাকা রাখার কারণে, ঋণ রেখে যাওয়ার কারণে তুমি যদি ঋণ আদায় করতে, তাহলে আল্লাহর ঋণ হচ্ছে তোমার মা হজ করার মান্যত করেছেন, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মায়ের পক্ষ থেকে হজ করলে সওয়াব আল্লাহ মায়ের কবরে পৌঁছাইবেন কিনা? পৌঁছাইবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বেশি বেশি আমাদের কবরবাসী মুর্দেগানের পক্ষ থেকে আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি, বেশি বেশি করে দান সদকা করতে পারি, বেশি বেশি করে নফল নামাজ পড়ে তাদের জন্য সব বুঝতেই পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina maulana ke achore dorate
বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা প্যারা হাজিরিন, তাহলে কি বললাম? আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে কি বললাম ওই হাদিস থেকে? যে ওই মহিলা এসেছেন, আল্লাহ নবী আদেশ করেছেন তার মার পক্ষ থেকে কি করবে? হজ আদায় করবে। তাহলে আমাদেরও যদি কেউ এরকম মানত করে আর হজ আদায় না করতে পারে, তাহলে আমাদের উচিত হচ্ছে তাদের পক্ষ থেকে যদি সামর্থ্য থাকে হজ আদায় করে দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাসাদদাকা বিসাদাকাতিন তাতাওয়ুআন ফায়াজআলুহা নাবওয়াইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাসাদদাকা বিসাদাকাতিন তাতাওয়ুআন ফায়াজআলুহা আনাবওয়াইহি। কোনো ব্যক্তি যদি, আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি দান খয়রাতের মাধ্যমে তার মা বাবার পক্ষ থেকে সদকা করতে চায়, দান খয়রাতের মাধ্যমে সওয়াব পৌঁছাতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াকুনু লাহুমা আজরুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের পক্ষ থেকে দান খয়রাতের সওয়াব মা বাবার আমলনামায় পৌঁছায়া দেন। কোন সন্তান যদি মা বাবার জন্য মা বাবার পক্ষ থেকে সদকা করে দান খয়রাতের মাধ্যমে সব পৌঁছাইয়া দিতে চায়, পৌঁছাতে চায়, আল্লাহর নবী বললেন ফায়াকুনু লাহুমা আজরুহা, তাদের জন্য ওই পিতামাতার জন্য ওই দান সদকার সওয়াব মিলবে, অর্থাৎ পৌঁছাইয়া দেওয়া হবে, আল্লাহ পৌঁছাইয়া দিবেন। ওয়ালা ইউনতাকাসু মিন আজরিহি শাইআন, আর যেই সন্তান দান সদকা করেছে, দান সদকার কারণে ওই সন্তানের সওয়াব থেকে কোনো সওয়াব কমানো হবে না। অর্থাৎ আমি সন্তান, আমার মা বাবার পক্ষ থেকে আমি দান সদকা করলাম, এখন আমার অর্থ ব্যয় করলাম, আমি সওয়াব পাবো, এই আমার অংশ থেকে কেটে আল্লাহ মা বাবাকে দিবেন না। মা বাবাকে যা দেওয়ার তিনি দিবেন, আমার যা আছে তা থেকে তিনি কমাবেন না। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার পক্ষ থেকে দান সদকা করে সব পৌঁছাইয়া দিতে চায়, তাহলে আল্লাহ পৌঁছাইয়া দেন, আল্লাহ সওয়াব দান করেন, আর ওই সন্তানের পক্ষ থেকে সন্তানের যে সওয়াব, ওই সওয়াব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব কমান না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, মা মিন আহলে বাইতিন ইয়ামুতু মিনহুম মাইয়িতুন ফায়াতাসাদদাকুনা আনহু বাদা মাউতিহি ইল্লা আহদাহা ইলাইহি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা তাবাকিন মিন নূরিন সুম্মা ইয়াকিফু আলা শাফিরিল কবরি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পরিবারের মধ্য থেকে কেউ তার কবরবাসী মৃত পরিবারের অন্য আত্মীয় স্বজনের জন্য, একজন পরিবারের মৃত সদস্যের জন্য সওয়াব পৌঁছায়া দিতে চায় সদকা করার মাধ্যমে, যখন সদকা করে সদকার মাধ্যমে সওয়াব পৌঁছায়া দিতে চায়, আল্লাহর নবী বলেছেন এই সওয়াব, এই হাদিয়াটুকু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুজ্জ্বল একটা তালা ভর্তি করে, ওই সওয়াব, ওই হাদিয়া, ওই সদকার সওয়াব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উজ্জ্বল তালা ভর্তি করে ওই কবরবাসীর মাথার পাশে গিয়ে বলে, ফাকালা ইয়া সাহিবাল কবরিল আমিক,
জিবরাইল আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে, ওই কবরের ভিতরে গিয়ে ওই মৃত ব্যক্তির মাথার পাশে গিয়ে বলে, ইয়া সাহিবাল কবরিল আমিকি, এ কবরের বাসিন্দা, হাদিহি হাদিয়াতুন, এটা তোমার হাদিয়া। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে কি বলেন? ইয়া সাহিবাল কবরিল আমিক, হাদিহি হাদিয়াতুন আহদাহা ইলাইকা আহলুকা, তোমার পরিবারের অমুক সদস্য, যেই সদস্য পাঠায় সদকা করে, ওই সদস্যের নাম ধরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও কবরের বাসিন্দা, দুনিয়ার জমিনের তোমার ও আত্মীয় স্বজন, তোমার অমুক নামের তোমার সেই প্রিয় ব্যক্তি, তোমার আত্মীয় তোমাকে আজকে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়া তুমি গ্রহণ করো। ইসালে সব আছে না নাই? আছে না নাই? আছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে মাথার পাশে গিয়ে কি বলেন? ইয়া সাহিবাল কবরিল আমিক, হাদিহি হাদিয়াতুন আহদাহা ইলাইকা আহলুকা, তোমার আত্মীয় দুনিয়ার জমিন থেকে নাম ধরে বলেন, অমুক তোমার জন্য হাদিয়া পেশ করেছেন, তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফাকবালহা, আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কবরের বাসিন্দা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ফায়াদখুলু আলাইহি ফায়াফরাহু বিহা, ওই হাদিয়া কবরের বাসিন্দা পাওয়ার সাথে সাথে তিনি খুশি প্রকাশ করেন, আনন্দিত হয়ে যান। হাদিয়া পাওয়ার সাথে সাথে তিনি আনন্দিত হয়ে যান। তারপরে ওই ইস্তাবশিরু, আর তিনি এই সুসংবাদটা কবরের আরও যত বাসিন্দা আছে সবার কাছে বলতে থাকেন, সুবহানাল্লাহ, যে আমার অমুক আজকে আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার অমুক আজকে আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন, আমার ভাই হাদিয়া পাঠিয়েছেন, আমার বোন হাদিয়া পাঠিয়েছে, আমার বাবা হাদিয়া পাঠিয়েছে। অসহায় ব্যক্তি, কতটুকু অসহায় দেখেন। কবরে যাওয়ার একটাবার চিন্তা করে দেখেন, মৃত্যু, আপনি এখন মৃত্যুবরণ করেন, আল্লাহ কার কোন সময় মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। এখন যদি আমি মৃত্যুবরণ করি, কালকে এই সময় আর আমি থাকবো না এই দুনিয়ার জমিনে, ঠিক কিনা? কালকে এখন মৃত্যুবরণ করলে আগামীকাল বাদ জোহর অথবা 10টার সময় আমার জানাজা অনুষ্ঠিত হবে, ঠিক কিনা? যখনই আপনারা আমাকে কবরে রাখবেন, তখন থেকে কিয়ামত অনুষ্ঠিত হয়ে একবারে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। আর জীবনেও একবারের জন্য ওই পৃথিবীর মুখ আমি আর দেখবো না, ঠিক কিনা? আমার কোথায় যাবে আমার বাড়ি, কোথায় যাবে আমার গাড়ি, কোথায় যাবে আমার নারী, কোথায় যাবে আমার শান, কোথায় যাবে আমার শৌকত? এত বড়াই আমরা কি জন্য করি? এত বড়াই আমরা কি জন্য করি? কার জন্য করি? কার জন্য করি? দুই চোখ একবার মুজে দেখেন, আপনার কিচ্ছু নাই। এখন একবার চোখ মুজে দেখেন, অন্ধকার ছাড়া আর কিছু দেখবেন না। চোখ মুজে দেখেন একবার, কিছুই নাই, কিছুই নাই। ওয়াস্তাবশিরু, ওই কবরের বাসিন্দা এই হাদিয়ার সুসংবাদ তার কবরের অন্যান্য বাসিন্দার কাছে বলতে থাকে, তিনি খুশি প্রকাশ করতে থাকে, হায় হায় আমার আত্মীয় স্বজন আমার জন্য আজকে হাদিয়া প্রেরণ করেছেন। আর ওয়াহজানু, আল্লাহর নবী বললেন, ওয়াহজানু জিরানুহুল্লাযীনা লা ইউহদা ইলাইহিম বিশাইইন, আর কবরের ওই বাসিন্দারা চিন্তিত থাকেন। কারা চিন্তিত থাকেন? কবরের ওই সকল বাসিন্দারা ওই দিন চিন্তিত থাকেন যাদের জন্য দুনিয়াবাসী, দুনিয়ার আত্মীয় স্বজন কিছু পাঠায় না। দুনিয়ার অধিবাসী যারা আছে তারা যদি পাঠায় না তার আত্মীয় স্বজনের জন্য, তাহলে তারা চিন্তিত থাকেন, ব্যথিত হন, মনে কষ্ট পান। আর যাদের জন্য পাঠানো হয় তারা খুশি প্রকাশ করেন। সুবহানাল্লাহ। দেখেন একবার আমাদের যত কাপড় চোপড় যত কিছুই থাকুক না কেন, আমাদের ভাই, বাবা, চাচা যারা বিদেশে থাকে, তারা যদি সামান্য কিছু পাঠায় বিদেশ থেকে, কত খুশি লাগে না আমাদের? কত খুশি লাগে। আমাদের সবার কাপড় চোপড় আছে, তারপরে একটা যদি গেঞ্জি পাঠায় বিদেশ থেকে, আমার বাবা পাঠিয়েছে, আমার ভাই পাঠিয়েছে, ঠিক কিনা? চাচার জন্য যদি বাতিজা আসার সময় একটা পাঞ্জাবির পিস নিয়ে আসে, কাপড়ের পিস নিয়ে আসে, চাচার মুখ কত খুশি। অথচ কত টাকার জিনিস একটা পাঞ্জাবির পিস, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। কিন্তু চাচার হাতে যদি বাতিজা দেয়, কত খুশি, আমার বাতিজা বিদেশ থেকে পাঠিয়েছে, ঠিক কিনা? আর কবরের অসহায় বাসিন্দা, আগেই বলেছি, আর একটা হাদিস আপনাদেরকে বলবো, আগেই বলেছি, কবরের বাসিন্দা এরকম অসহায় যেরকম সমুদ্রে ডুবতে থাকা মানুষ যেরকম অসহায়, ঠিক সেই রকম ওই অসহায় মানুষগুলা যদি, ওই অসহায় মানুষ, একজন সমুদ্রে ডুবতে থাকা মানুষ যদি চিৎকার যখন করতে থাকে, তখন যদি একজন মানুষ জাহাজ নিয়ে অথবা হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচায় গিয়ে,
তার জানে কতটুকু শান্তি পাবে, কতটুকু শান্তি পাবে। হারে আমার ভাই এসেছে আমাকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? তখন এই কবরের অধিবাসীও যদি দুনিয়ার জমিন থেকে কিছু হাদিয়া পায় কত খুশি হয়। আল্লাহ নবীর হাদিস যে সবার কাছে বলতে থাকে আমার বাবা পাঠিয়েছেন, আমার ভাই পাঠিয়েছেন, সবাই মিলে খুশি প্রকাশ করে। আর ওয়াহজানু জিরানুহুল্লাযীনা লা ইউহদা ইলাইহিম বিশাইইন, আর যদি কেউ কিছু না পাঠায় তাহলে তারা ব্যতীত হন। ওই যে আজকে যিনি বললেন যে ইসালে সব বেদাত, আরে বাবা বেদাত বলতেও তো একটা চিন্তা করে বলার দরকার। এখানে কি বেদাত? আমি যদি এখন নামাজ পড়ে আমি পাঠাই সব, কিসের বেদাত করলাম আমি? আল্লাহ নবীর হাদিস বললাম, এটা আমি যে এই কথাগুলো বলতেছি এগুলো হাদিস কিনা না আমার মুখের কথা আমি বলতেছি? হাদিস বলতেছি। আর যে আয়াত আপনাদেরকে তিলাওয়াত করে শোনালাম, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলেছেন সাহাবীরা ইন্তেকালের পরে যারা আসবে তারা বলবে রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের পূর্বে যারা ঈমানদার ঈমান নিয়ে চলে গেছে তাদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলে নাই? এই আয়াতে কি বলেছেন আল্লাহ? আল্লাহ তো বলেছেন যারা সাহাবীদের পরে আসবে তারা বলবে, দোয়া করবে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের পূর্বে যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে তাদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো দোয়া না আল্লাহর বানানো দোয়া? আল্লাহ বলেছেন এখন যদি আমি দোয়া করি রব্বানা ইগফির লানা, নামাজের পরে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আপনি আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন কিনা? তা আল্লাহর কোথায় আমরা তো সওয়াব পাঠাইলাম, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বললাম, ঠিক কিনা? আল্লাহর কোথায়? আমরা যদি বলি নামাজের পরে রব্বানা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের মা বাবার উপর আপনি রহম করুন যেমনইভাবে আমাদের মা বাবা ছোটবেলা আমাদের উপর রহম করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা এইভাবে দোয়া করো, আমি কবুল করব। সুবহানাল্লাহ। এখানে এই দোয়া বন্ধ করে দিতে চায়, দোয়া বন্ধ করে দিতে চায় কিনা? চায়। মনে রাখবেন এরকম যারা কথা বলে তারা ইসলামের বন্ধু নয়, ইসলামের শত্রু, ঠিক কিনা? ওরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নবীর উসিলায় নবীর খাতিরে বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন একেবারে কলিল, অল্প দেন নাই। 50 বৎসর, 60 বৎসর, সর্বোচ্চ 80, 100, এখন গড় 50-60-এর ভিতরে শেষ। আপনারা যারা আগে খেয়েছেন, ভালো জিনিস খেয়েছেন, নির্ভেজাল খেয়েছেন, আমরা যারা খাচ্ছি এখন ইয়াং যারা আছি, আমরা তো 50-60 বছর যাওয়া অনেক দূরের ব্যাপার। যে বেজাল খাচ্ছি আমরা এখনও আমাদের শরীরে রোগ হয়ে গেছে, ঠিক কিনা? তো গড় 50-60-এর উপরে নাই। এই কলিল অল্প সময়ে অল্প হায়াতি জিন্দেগিতে যে কিভাবে বেশি আমল করে কম আমলে বেশি ফায়দা পাওয়া যায়, কিছু কিছু দিন দিয়েছেন, কিছু কিছু মুহূর্ত দিয়েছেন। আর মুনাফিকরা চায় মানুষদেরকে এই কিছু কিছু দিন থেকে, কিছু কিছু মুহূর্ত থেকে মানুষকে দূরে রাখতে চায় কিনা? যে শবে রাত গেল, যে নিশ্চয় শাবান, কত মুবারক দিন, মুবারক রাত, যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সন্ধ্যাবেলা আসেন, একবারে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে থাকেন, বান্দাদেরকে মাফ করার জন্য ডাকতে থাকেন, বান্দাদেরকে রিজিক দেওয়ার জন্য ডাকতে থাকেন, বান্দাদের সমস্যা দূর করার জন্য ডাকতে থাকেন। ওই দিন আল্লাহ বলেন আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়া। আল্লাহ বলতে থাকেন, আল্লাহ নবী হাদিস বলেছেন ওই দিন ওই রাত্রে আমল করতে নিষেধ করেছে। ওই দিন মসজিদে গিয়ে মসজিদে ইবাদত করতেও নিষেধ করেছে। এমন মুনাফিক আছে না নাই? ওরা টুপি লাগাইতে পারে, ওরা পাঞ্জাবি লাগাইতে পারে, কিন্তু ওরা মুসলমান নয়, ওরা ইহুদিদের দালাল, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আপনারা যারা, আপনাদেরকে কথা বলে যাই, যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদের যাদের অভিভাবক আপনারা যারা হয়েছেন,
চোখ খান খোলা রেখে চলবেন। কখন কে আপনার সন্তানকে কি কুমন্ত্রণা দিতে পারে আপনি বুঝতে পারবেন না। কিছুদিন আপনার সন্তান আপনার পরিবারে আছে, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন, আপনার সন্তানের হাতে মোবাইল দিয়েছেন, কিছুদিন পরে দেখবেন আপনি মিলাদ পড়েন, আপনি ছোটোবেলা থেকে আপনার বাপ দাদা মিলাদ পড়তো, সেই মিলাদ আপনি পড়তেছেন, আপনি ঈসা আলাইহিস সওয়াব মাহফিল করতেছেন। কিছুদিন পর আপনার সন্তানের যদি খবর না নেন, আপনার সন্তান কিছুদিন পর বলবে বাবা এটা বেদাত। আপনার সন্তান ঘরের মধ্যে যদি বলে দেয় আপনাকে বাবা বেদাত, এটা করা যাবে না, আপনার সন্তানকে তখন আর বুঝাইতে পারবেন না। যদি মুঠের ভিতরে থাকার সময় যদি আপনি বুঝাইতে না পারেন, শাসন করতে না পারেন, সঠিকভাবে সঠিক রাস্তায় আপনি তাকে পরিচালনা না করতে পারেন, ছেড়ে যদি দেন, পরে মারা যাবেন। যখন আপনার সন্তান আপনার ঘরে বলবে বাবা ঈসার সব পালন করা বেদাত, এই মিলাদ মাহফিল পালন করা, মিলাদ মাহফিল করা বেদাত, এই পালন করা বেদাত, শবে বরাতের রাতে জাগা বেদাত, যখন বলবে তখন আর কোনো কিছু করার থাকবে না। সুতরাং আপনাদের যাদের সন্তান আছে, ভাই আছে, ভাতিজা আছে, তাদেরকে সঠিক কাতে সঠিক জায়গায় শিক্ষা দিবেন, সঠিক মাদ্রাসায় শিক্ষা দিবেন, সঠিক উস্তাদের কাছে শিক্ষা দিবেন, সে সঠিক আলিম হয়ে উঠবে, সঠিক ব্যক্তি হয়ে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।